হ্যালো বন্ধুরা, আমি প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা ব্রাইট সানি ওয়েদার। এখন নিউ ইয়ারের মরশুমে সবাই এদিক ওদিক পিকনিক করতে যাচ্ছে। তো আমি ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে আমরাও একটু মজা করে আসি। যেই না ভাবা অমনি কাজ, ওর বন্ধুদের সঙ্গে একটা প্ল্যান করে ফেললাম। বন্ধুদের সাথে আজকে বাইরে খেতে আসবে, সেটাতে তোজো খুব মজা পেয়েছে। তাই চলে এলাম ম্যাকডোনাল্ডসে। আজকে আমরা এখানে বসেই খাবো, তার জন্য আগে অর্ডার দিয়ে দিলাম। বাচ্চাদের তো আগেই হ্যাপি মিলে পছন্দ। এখানে হ্যাপি মিল নিয়ে বাচ্চারা খুব খুশি থাকে। এর ভিতরে একটা টয়েস থাকে, তো ওদের খাবারের প্রতি আগ্রহ কম আর ওই টয়েসের প্রতি আগ্রহ খুব বেশি থাকে। চলুন, খাবার দাবারগুলো নিয়ে নিয়েছি। দেখেছেন, বক্সটা দেখেই আগে দেখছে যে ওদের টয়েসটা কোথায়। Nuggets, yogurt, I can put the fries here. toys, This is our second time, right, Mom? your orange juice. Is this mine? Yes. Is that yours? এই বক্সের মধ্যে নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাইজ, একটা জুস, একটা ইয়োগার্ট আর তার সাথে একটা টয়েস, সব খাবার দাবার রইলো পড়ে। আগে তো কি টয়েস পেয়েছে সেটা দেখতে হবে। No, this. The cup. It's a shoe. It's called Crocs. সো সো কি ছোট্ট মিষ্টি একটা ক্রক্স পেয়েছে, দেখুন। আমার তো খুব ভালো লেগেছে। আর ইউ হ্যাপি? হ্যাপি অ্যালেক্স? বাচ্চাদের সাথে সাথে আমরাও একটু স্ন্যাক্স আর কফির অর্ডার করে দিয়েছিলাম। দেখুন, ওরা এত মজা পাচ্ছে এখানে এসে। এখানে একটা ইনডোর গেম জোনও আছে, ওটার জন্যই আরও আসা এখানে। এখন তো সমস্ত পার্কই ফ্রোজেন হয়ে গেছে, তাই এইখানে এসে ওরা খুব মজা করে একটু খেলতে পায়। লাভ স্পাইসি? That is not that much spicy. This is not so spicy. It's just, I don't like that much. That's why I do that every time. Good food? Yeah. But this is little junk food. But remember to when you go to your house, eat healthy food because you already eat junk food at McDonald's. Remember. এই হচ্ছে বাচ্চাদের মোস্ট অ্যাট্রাকশনের একটা জায়গা, ইনডোর প্লে জোন। এই প্লে জোনটার জন্যই বারবার এখানে আসতে চায় ইভান। এটা থাকার কারণে আমাদের বড়দেরও অনেকটা শান্তি। এখানে ওরা একদম সেফলি খেলতে পারে, ততক্ষণে আমরা বড়রা একটু গল্প করে নিতে পারি নিজেদের মতো। চলুন, সারাটা দিন বেশ ফান হলো, এনজয়মেন্টের মধ্যে দিয়ে দিনটা কাটলো। গাড়িতে আস্তে আস্তে হঠাৎই আমাদের আরেকটা প্ল্যান হয়ে গেল যে আজকে ওর ফ্রেন্ড ওর সাথে ওর বাড়িতে আসছে। যেই না শুনেছে, গাড়ির মধ্যেই তো দুই বন্ধুতে ভীষণ আনন্দের সঙ্গে চিৎকার করে উঠেছে। এখানে আসার পরে সেরকম কোনো রিলেটিভস তো আমাদের এখানে নেই, কারোর বাড়িতে সেরকম যাওয়া হয় না। এই 2-4 জন যা পাশাপাশি ফ্রেন্ড আছে, ওদেরই আসা যাওয়া লেগে থাকে। তাই কোনো বন্ধুবান্ধব বাড়িতে এলে এত খুশি হয়। দু বন্ধু তো এখন ড্রয়িং করতে বসেছে, আর ওদেরই আবদারে আমি এখন কিচেনে চলে এসেছি একটু স্যান্ডউইচ বানাতে। ওদেরকে জিজ্ঞাসা করায় ওরা বললো আজকে ওরা স্যান্ডউইচ খাবে। তো ফ্রিজের মধ্যে আমার একটু বয়েল পটেটো ছিল, ওটা দিয়ে আমি একটু ভেজ স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি ওদেরকে। এমনিতেও আমার রান্না বান্না করতে ভীষণ ভালো লাগে, আর বাড়িতে কেউ এলে সে তো আর কথাই নেই। সবসময় মাথার মধ্যে ঘোরে যে ঝটপট করে কি বানিয়ে খাওয়াতে পারবো। আর ঝটপট করে এখন বাচ্চাদের জন্য স্যান্ডউইচটাই মাথায় এলো, যেটা খুব চটজলদি হয়ে যায়। আর এই চিজ থাকলে বাচ্চারা তো আরও বেশি পছন্দ করে। চলুন, ওদেরকে এবার দিয়ে দিই। খেয়ে দিয়ে বাচ্চাটা আবার বাড়ি যাবে, অনেক সন্ধেও হয়ে গেছে আজকে।
বন্ধুর বাড়ি যাওয়ার কথা শুনেই দুজনেরই মনটা খারাপ হয়ে গেছে। আমাদের বেলাতেও এরকম হতো বলুন, কোনো বন্ধু বাড়িতে এলে আমরা কত খুশি হতাম, আর যাওয়ার সময় চোখ ছলছল। চলুন এবার ওকে বাড়িতে দিয়ে আসি। আজকে অনেকটা সন্ধে হয়ে গেছে, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের এই বেবিস ডে আউটের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পেজটা ফলো করে দেবেন। টাটা।